শিলচর বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয়ের কর্মচারীদের গাফিলতি ও স্বেচ্ছাচারিতার কারণে এলাকায় ভয়াবহ বিদ্যুতের লোডশেডিং চলছে বলে অভিযোগ। গত কয়েক মাস যাবৎ শিলচর বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয় 2-এর আওতাধীন উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডের ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে। তাছাড়া বিদ্যুৎ খুঁটিগুলো গাছের সাথে লেগে রয়েছে, যে কোনো সময় তার ছিঁড়ে অঘটন ঘটতে পারে। সামান্য বৃষ্টি বা একটু জোরে বাতাস হলেই ট্রান্সফরমারের সমস্যার কারণে বিদ্যুৎ চলে যায়। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা উপায়ুক্তের কাছেও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী, কিন্তু ফলস্বরূপ কিছুই হয়নি। গতকাল রাতে প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে স্থানীয় ভুক্তভোগীরা এপিটিসিএল কার্যালয়ের লাইনম্যানকে ফোন করলে লাইনম্যান ফোন রিসিভ করে কোনো উত্তর না দিয়ে উল্টো নাম্বার কোথায় থেকে পেয়েছো বলে ফোন কেটে দেয়। পরে তারা বাধ্য হয়ে রাতেই শিলচরের লিংক রোডের পাশে থাকা বিদ্যুৎ কার্যালয়ে অভিযোগ জানাতে আসলেন। দেখেন বিদ্যুৎ কার্যালয়ে কেউ নেই। আজ আবারও এই ব্যাপারে সকাল 10:30 নাগাদ বিদ্যুৎ কার্যালয়ে এসে দেখেন বিদ্যুৎ বিভাগের এসডিও সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ নেই। তারা এ ব্যাপারে কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন সবাই সাইডে গিয়েছেন কাজের জন্য, কখন আসবেন বলতে পারবো না। তাই তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অনুরোধ করেন অতি সত্বর তাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। উত্তর কৃষ্ণপুর পার্ট 4 নাথপাড়া 7 নম্বর ফিটারের আন্ডারে এটা গত কয়েক মাস থেকে প্রবলেম চলে আমরা এখানে। তো আমরা অনেক মাস থেকে আমরা প্রবলেম ফেস করা ইলেকট্রিসিটি নিয়ে। আমরা এটার লাগে অনেক রিটার্ন অ্যাপ্লিকেশনও দিছি, লাইক এসডিও এখানে বা এজিএম ডিজিএম সবার কাছে দেওয়া দিছি। আমরা প্রত্যেকবার লাইক একটু বাতাস দিলেই বাস পড়িয়া কারেন্ট জায়গা না মেনুটা কেবল খুললো তো, কিন্তু ইম্পর্টেন্ট যেটা জায়গা এই জায়গাতে কেবল মানে রোড সাইড যেটা আছে এইটারে তারা দেখাইবার লাগিয়া কেবল করে দিছে, বাট ভিতরের যে রাস্তা যেখানে মোস্টলি গাছপালা আছে, যেখানে বেশি গাছপালা পড়ে, এখানে এখনো কেবল করছে না। নর্মাল নেকেড অ্যালুমিনিয়াম অয়েল যেটার মধ্যে একটু বাস পড়লেই যায়, ঠিক আছে। তারপরে রিসেন্টলি লাইক 1 মাসের উপরে থেকে আমরা কন্টিনিউয়াস এটা প্রবলেম ফেস করি, যেখানে একটু বাতাস দেওয়ার আগেই ট্রান্সফরমার থেকে বুশিং খুলে যায়। প্লাস পরে আমরা রাত্রে যখন আইসি কেউ তো আসিলে না, কমপ্লেন তো লেখছি। তারপরে গিয়া মানে আমরা অনেক টাইম লাইক মোর দেন 2 আওয়ার্স এখানে আসিলাম, বাট কোনো পাইছি না। যে লাইনম্যান ইনচার্জ যে আসিল তানরে ফোন করার পরে তাই কোন না এটা আমি আইতে পারতাম না, ডাইরেক্টলি তাই এই ওয়ার্ডটা কইছেন যে তাই নিলে ডিউটি ইনচার্জে আসলা তাই কোন আমি আইতে পারতাম না, তোমরা জাকিরে গিয়া ঘর থেকে তুলিয়া লইয়া যাও। এরকম মানে রাত্রে আমরা 11টার সময় অফিসে আইছি, আইয়া কমপ্লেন সেন্টারে কমপ্লেন লেখাইতাম, কোনো স্টাফ নাই। এখন পরে আমরা নিজের হাতে রিটার্ন কমপ্লেন লিখে দিয়া গেছি সকালবেলা। এখন আমরা আইছি আবার আইয়া বাকি এনাদার স্টাফে জিগাইছি যে এসডিও স্যার কইছে এসডিও স্যার কোন সময় আইবা তারা কোনো স্টাফে কইতে পারেন না, কোনো টাইম টেবিল নাই। কইছে কমপ্লেন সেন্টারে গিয়া কমপ্লেনটা লেখাইলো। বাস পড়ে আমরা খাটি সব কিছু মেনটেনেন্স আমরা করে দিয়ে তারা ডিউটি থাকা অবস্থায়, আর যে সময় যেগুলো আমরা পারলাম না এটার মধ্যেও তারা পাই না। এখন আইসি আমরা পাবলিক আইসি এখানে যে আমরা কমপ্লেনটা জানাইতাম, এখানে এসডিও অ্যাভেলেবল নাই। আমরা জিগাইছি কবে আইবা, তারা কোন বলে তারা হইতে পারে না, 11টা 12টা বাজতে পারে, 12:15 বাজতে পারে। তারা হইতে কোন বলে সব বলে সাইডে গেছেন। আমি কইছি ঠিক আছে, সাইড ইঞ্জিনিয়ার যে তাই নো সাইডে, যে জুনিয়র ইঞ্জিনিয়ার এসডিও নাই, কেউ নাই, জুনিয়র ইঞ্জিনিয়ার যে আইছে তাই নো এখানে নাই, তাই নো বলে সাইডে। সব সাইডে গেলে তো অফিস কে দেখে। এখন একটা পাবলিক আইলে তো কেউ পাবলিকের কথা শোনার লাগে একজন তো লাগে, কেন যে রিপ্রেজেন্টেটিভ এই অফিস। প্লাস মানে এখানে এমন হয় যে লাইনম্যানের কোনো সময় গেলে তার থাকে না, আমরাও লাগে নিজের থেকে তার প্রোভাইড করি যে হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে বান্ধিলে, আর তার দিয়ে বান্ধিয়া যেখানে বুশিংটা নাট বোল্ট দিয়া লাগে, নাট বোল্ট দিয়া এখানে তারা অ্যালুমিনিয়াম তার দিয়ে বান্ধিয়ে যায় যেটা আবার নেক্সট দিন খুলিয়া পড়ে যায়। আর এটা মানে খুবই অ্যাক্সিডেন্ট, বিকজ রাত্রে কেউ হার্টলি পড়ে, এখানে যদি ফা গিয়া পড়ে একজনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, তখন কে দায়ী হইব। এটা একটা পার্মানেন্ট সলিউশন প্রথম কথা। প্লাস এই যে ভিতরের আমরা যেটা লাইন এইটাতে কেবল লাইন হইতো। প্লাস আরেকটা প্রবলেম হয়েছে যে ট্রান্সফরমার যেখানে আছে এখানে একজন মানুষের গড় হয়েছে, যার কারণে ট্রান্সফরমারে যাইবার রাস্তাটাও মানে ব্লক হয়েছে। এটা এখনো ডিপার্টমেন্টে কিছু অ্যাকশন নিচ্ছে না, যে ট্রান্সফরমারটা একটা বাইরে অ্যাক্সেসেবল জায়গাতে আনিয়ে রাখতো, যেখানে যে কোনো কেউ গিয়ে কাজ করতে পারে। তো এই 3টা এখন আউটস্ট্যান্ডিং রিকোয়ারমেন্ট।